নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের শোনাবো বরণীয় বাঙালির বইয়েদের কাহিনী। তাদেরই মধ্যে একজন বরণীয় বাঙালি হলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার স্ত্রীর নাম দিগম্বরী। এটি লিখেছেন পূর্ণানন্দ চট্টোপাধ্যায়। বিগত 19 শতকে এদেশের এক কর্মিষ্ঠ বদান্য, নীতিপরায়ণ ও ন্যায়পরায়ণ, সাহসী, সত্যনিষ্ঠ, ঐশ্বর্যশালী এবং অন্যতম নবভারত রচয়িতা রূপে খ্যাত স্বামীকে, যিনি অমিতাচার ও ম্লেচ্ছ সংসর্গের কারণে অভিযুক্ত করেছিলেন, তিনি দিগম্বরী দেবী, দ্বারকানাথ ঠাকুরের সহধর্মিণী, রবীন্দ্রনাথের পিতামহী। নারী স্বাধীনতা বা নারী জাগরণ ইত্যাদি কথা ছিল সে সময় অশ্রুতপূর্ব, অকল্পনীয়। রামমোহন দ্বারকানাথের প্রচেষ্টায় যখন সতীদাহের চিতাবন্যী নির্বাপিত প্রায়, তখনই দ্বারকানাথের ধর্মপত্নী স্বামীর বিরুদ্ধেই উড়িয়েছেন বিদ্রোহের ধ্বজা। ঠাকুর পরিবারের বিলাস বৈভবের মধ্যেও একাকিনী বজায় রেখেছেন তাঁর প্রতিবাদী সত্তা। কিভাবে তা সম্ভব হয়েছিল তারই কাহিনী বলা হয়েছে এই রচনায়। দিগম্বরী দেবী ছিলেন অতিমাত্রায় ধর্মশীলা, নিষ্ঠাবতী, অথচ প্রখর ব্যক্তিত্বশালিনী, ওজস্বিনী এক নারী। তাঁর পিত্রালয় যশোরের নরেন্দ্রপুর গ্রাম। সেখানকার পিরালি রায় বংশের রামতনু ও আনন্দময়ী ছিলেন তাঁর জনক জননী। নিতান্ত বালিকা বয়সেই দ্বারকানাথের সঙ্গে বিবাহ হয় তার। বয়স তখন 6, কারো মতে 9। স্বামীর বয়সও 15, মতান্তরে 17। বিবাহকালে তিনি ছিলেন পরমা সুন্দরী ও রূপবতী বধূ। লক্ষ্মীর অবতার বলে খ্যাতি রটেছিল তাঁর। চাঁপার কলির মতো হাতের আঙুল, কোঁকড়া কেশদাম, দেবী প্রতিমার মতো চরণ যুগল, দোহারা শরীর, সুঠাম দেহভঙ্গি, নাতৃরস্য ও নাতিদীর্ঘ, উজ্জ্বল গৌরবর্ণ গায়ের রং, যেন দুধে আলতায় মেশানো। লোকে বলে যে তাহার শরীরের ভিতর যে রক্ত চলাচল হইত, তাহাও যেন শরীরের চর্ম ভেদ করিয়া দেখা যাইত। প্রপিতামহ দ্বারকানাথ ঠাকুরের জীবনীতে একথা লিখেছেন পপৌত্র ক্ষিতীন্দ্রনাথ। ক্ষিতীন্দ্র সেকালের বৃদ্ধ বৃদ্ধাদের মুখে শুনে থাকবেন দিগম্বরীর সৌন্দর্য স্তুতি। তাঁরা সকলেই এক বাক্যে বলেছেন, তাহার রূপের কি বর্ণনা করিব, সাক্ষাৎ জগদ্ধাত্রী ছিলেন। সম্ভবত এই কারণেই ক্ষিতীন্দ্র জানিয়েছেন, আমাদের গোষ্ঠীতে প্রবাদ আছে যে আমাদের বাটিতে যে জগদ্ধাত্রী মূর্তি গঠিত হইত, তাহার মুখ নাকি দিগম্বরী দেবীরই মুখের আদর্শে গঠিত হইত। এহেন সৌন্দর্যলক্ষ্মী দিগম্বরী হয়ে উঠেছিলেন দ্বারকানাথের গৃহের সৌভাগ্যলক্ষ্মীও। ঐশ্বর্যের দেবী রূপে লক্ষ্মী যেখানেই যান, সেখানেই সৌভাগ্যের সূর্যোদয় হয়। বধূরূপে জোড়াসাঁকো বাড়িতে দিগম্বরীর আগমনের পর থেকেই ঠাকুর পরিবারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি ঘটতে থাকে। বিষয় বৈভবের বন্যা বয়ে যায়। অন্যদিকে শোনা যায়, তার স্বামী গৃহে আসার পর থেকেই পিত্রালয় নরেন্দ্রপুর হয়ে পড়ে শ্রীহীন, শোভাহীন। এমনকি বহু পরিবার সেই গ্রাম ত্যাগ করে চলে যান অন্যত্র। বালিকাবধূ দিগম্বরীর স্বভাবে ছিলেন
নিরতিশয় গাম্ভীর্য, অত্যন্ত রাশভারী প্রকৃতির রমণী ছিলেন তিনি। প্রপৌত্রী লিখেছিলেন, তাহার ন্যায় ধর্মনিষ্ঠ স্ত্রীলোকের রাশভারী হওয়া কিছু বিচিত্র নয়। তাহার নীরব শাসনের প্রতাপে সমস্ত গৃহ সুশাসিত ছিল। বস্তুত দিগম্বরী দেবী স্মরণীয়া তার ধর্মাচরণের জন্য। পূজা ব্রত উপবাসেই তার দিন কাটত। ভোর 4টে শয্যাত্যাগের পর প্রতিদিনই তিনি গঙ্গা স্নানে যেতেন। ফিরে এসে শুরু করতেন হরিনাম জপ। 1,00,000 গুটি ছিল তার জপমালায়। সকালে তার অর্ধেক অংশ শেষ করে জলখাবার খেতেন, কিছু ফল আর কিঞ্চিৎ দুধ। তার পূজা ও রান্নার যোগান দিতেন পরাণ নামে এক ব্রাহ্মণ ঠাকুর। গোঁড়া নিরামিষাশী দিগম্বরীর রান্নাঘরে পেঁয়াজ পর্যন্ত ঢোকা বারণ ছিল। স্বল্প সপাক আহারের পর দুপুরে তিনি বাংলায় রাসপঞ্চাধ্যায়, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি ধর্মগ্রন্থ পাঠ করতেন। এভাবে দুপুর গড়িয়ে বিকেল এলে হাত মুখ ধুয়ে সকালে বাকি রাখা 50,000 হরিনাম জপে বসতেন। ঠিক তারপরেই উপস্থিত হতেন দয়া নামে এক বৈষ্ণবী, যার কাজ ছিল দিগম্বরীকে ধর্মশাস্ত্র পড়ে শোনানো ও বোঝানো। সন্ধ্যাকালীন আহ্নিকের পর তার নৈশাহারের সময়। স্বামীর বর্তমানে সধবা অবস্থাতেই একাদশীর ব্রত পালন করতেন দিগম্বরী। সেই দিন ফলমূলই তার একমাত্র আহার। আর বছরের 4টি বিশেষ একাদশী কাটত তার নিরম্ব উপবাসে। একাদশী পালন নিয়ে প্রচলিত বিশ্বাস, অর্থাৎ সধবার একাদশীতে উপবাসে স্বামীর অকল্যাণ ঘটে, এটা দিগম্বরীর কাছে গুরুত্ব পায়নি। পরিবারের বয়স্কা আত্মীয়রা এতে বিরক্ত হতেন। স্বামী দ্বারকানাথের অমঙ্গল হবে এই আশঙ্কার কথা বলে তাকে বিরত করার চেষ্টা করতেন, কিন্তু স্বীয় বিশ্বাস থেকে কেউ তাকে টলাতে পারেননি। এমনকি প্রবল ধর্মশীলা এবং পুত্রপ্রাণা শাশুড়ি অলকা সুন্দরীও। কিন্তু বধূমাতা দিগম্বরী তাকে দৃঢ়ভাবে বুঝিয়ে বলতেন যে তার একাদশী পালনে স্বামীর কোনো অমঙ্গল ঘটবে না। এক কন্যা ও 5 পুত্রের জনক জননী ছিলেন দ্বারকানাথ এবং দিগম্বরী। সর্বাগ্রে এক কন্যা সন্তান। তার অকাল মৃত্যুর পর একে একে জন্ম হয় দেবেন্দ্র, নরেন্দ্র, গিরীন্দ্র, ভূপেন্দ্র এবং নগেন্দ্র। পরপর এই 5 পুত্রের জন্ম দেওয়ায় লোকে দিগম্বরীকে রত্নগর্ভা আখ্যা দিয়েছিলেন। স্বামী দ্বারকানাথও ছিলেন ধর্মনিষ্ঠ। নিষ্ঠাবতী ধর্মপ্রাণা জননী অলকা সুন্দরীর প্রভাবে অন্যান্য গৃহস্থ ব্রাহ্মণের মতোই তিনি প্রতিদিন সকালে নিত্য পূজার উপকরণ পুষ্পাদি নিয়ে গৃহদেবতা লক্ষ্মী জনার্দন শিলার আরাধনায় বসতেন। জপ করতেন দীর্ঘ 2 ঘণ্টা ধরে। পরবর্তীকালে রামমোহন রায়ের সান্নিধ্যে আসার পর যখন পৌত্তলিকতা পরিহার করেছেন, তখনও তিনি সন্ধ্যারতির সময় ঠাকুর দালানে উপস্থিত থাকতেন। এ দৃশ্যের উল্লেখ করেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ। এহেন স্বামীর প্রতি দিগম্বরীর ভক্তি ছিল প্রগাঢ়, তেমনি প্রখর ছিল তার ওজস্বিতা। আর সেই ওজস্বিতা, স্বকীয়তা ও ব্যক্তিত্বের জন্যই উত্তরকালে স্বামীর সঙ্গে তার জীবনাদর্শের সংঘাত বেঁধেছে। প্রকট হয়েছে উভয়ের জীবনচর্চার মধ্যে বৈপরীত্য। তখন থেকেই কুলবধূ দিগম্বরী
আর দ্বারকানাথের সহধর্মিণী বা জীবনসঙ্গিনী হয়ে থাকেননি। নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন শুধুই অন্তঃপুরিকা নারী রূপে। একদিকে তার ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে সংকীর্ণতা এবং শুচিবায়ুগ্রস্ত স্বভাব, অন্যদিকে রামমোহন রায়ের আকর্ষণে এবং ইংরেজদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের স্বার্থে দ্বারকানাথের পারিবারিক আচার অনুষ্ঠান পালনে অনাসক্তি সৃষ্টি করেছে উভয়ের মধ্যে দূরত্বের, বিচ্ছেদের। এ সম্বন্ধে আবার আমরা প্রপৌত্য ক্ষিতীন্দ্রের দেওয়া আখ্যান স্মরণ করছি। যতদিন দ্বারকানাথ প্রাচীন ধরনের চালচলনে ছিলেন, ততদিন দিগম্বরীর ওজস্বিতার পরিচয় দিবার অবসর হয় নাই। জোড়াসাঁকোর ঠাকুর গোষ্ঠী বৈষ্ণব ছিলেন এবং খড়দহের গোস্বামীদের শিষ্য ছিলেন। পাথুরিয়াঘাটার ঠাকুর গোষ্ঠী শাক্ত ছিলেন। জোড়াসাঁকোর ঠাকুর গোষ্ঠী পূর্বে মাংস বা পেঁয়াজ প্রভৃতি কোনো প্রকার বৈষ্ণব বিরোধী দ্রব্য স্পর্শ করতেন না। এই কারণে পাথুরিয়াঘাটার ঠাকুরেরা জোড়াসাঁকোর ঠাকুরদিগকে মেছুয়া বাজারের গোঁড়া বলিয়া উপহাস করিতেন। একদা মাছের বাজার থাকায় জোড়াসাঁকো অঞ্চলের নাম ছিল মেছুয়া বাজার। রামমোহন রায় সতীদাহ নিবারণের চেষ্টা প্রভৃতি নানা কাজকর্ম উপলক্ষে যখন অবধি দ্বারকানাথের নিকট ঘন ঘন যাতায়াত করিতে লাগিলেন এবং বন্ধুত্বটাও ঘনিষ্ঠতর হইতে লাগিল, তখন অবধি রামমোহন রায় দ্বারকানাথকে নিজের মতো মাংসাহারে প্রবৃত্ত করাইবার বহু চেষ্টার পর কৃতকার্য হইয়াছিলেন। শুনিয়াছি যে প্রথম প্রথম যখন দ্বারকানাথ এবং রমানাথ রামমোহন রায়ের কথা মতো মাংসাহারে প্রবৃত্ত হইলেন, তখন উভয়েরই শরীর অসুস্থ হইয়া পড়িত এবং উভয়েই বমি করিয়া পরিত্রাণ পাইতেন। ক্রমে যখন অভ্যাস হইয়া পড়িল, তখন বাটির এক বহিঃপ্রান্তে মাংস রাঁধিবার বন্দোবস্ত হইল। রামমোহন রায় বড়ই মুসলমান প্রিয় ছিলেন। তাহারই অনুকরণে দ্বারকানাথও মুসলমান বাবুর্চি রাখিয়াছিলেন। ক্রমে দ্বারকানাথের সঙ্গে বসিয়া আহারাদি করিতেন। রামমোহন রায়ের অনুকরণে তিনিও অতি অল্প পরিমাণে সেরি মদ্যপান করিতেন। দ্বারকানাথ পত্নী স্বীয় ভাতৃজায়া পুত্রবধূ সমবিবাহারে বৈঠকখানা বাটির একটি ঘরে যাইয়া যখন দেখিতে লাগিলেন যে বিস্তৃত মধ্যকক্ষে তাহার স্বামী সাহেব বিবিদের সঙ্গে একত্র পানাহার করিতেছেন, তখন অবধি তাহার হৃদয় ভাঙিয়া গেল। কিন্তু এই সূত্রেই তাহার ওজস্বিতা প্রকাশ পাইল। তিনি দ্বারকানাথকে অনেক কাকুতি মিনতি করিয়া ওই প্রকার ব্যবহার হইতে নিরস্ত হইতে বলিয়াছিলেন, কিন্তু তাহার সে মোহ তখনও ভাঙে সে কার সাধ্য। এর অনিবার্য ফল কি দাঁড়ালো? বিপদগামী স্বামীকে ফেরাতে না পেরে অভিমানিনী কুলবধূ কি করলেন তাও লিখেছেন ক্ষিতীন্দ্র। দ্বারকানাথ সহধর্মিণীর কথায় কর্ণপাত না করাতে দিগম্বরী ব্রাহ্মণ পণ্ডিতগণের নিকটে মতামত চাহিয়া পাঠাইলেন যে যদি স্বামী ম্লেচ্ছদিগের সহিত একত্র পানভোজন করেন, তবে তাহার সহিত একত্র অবস্থান কর্তব্য কিনা। তাহারা উত্তর দিলেন যে স্বামীকে ভক্তি ও তাহার সেবা অবশ্য কর্তব্য, তবে তাহার সহিত একত্র সহবাস প্রভৃতি কার্য অকর্তব্য। এই বিধান অনুসারে দিগম্বরী তাহার উপযুক্ত সেবাকর্ম ব্যতীত আর সর্বপ্রকার সম্পর্ক ত্যাগ করিলেন।
শুধু বজায় রইল ব্রাহ্মণ পণ্ডিতদের দেওয়া স্বামী সেবার বিধান। তার প্রথমটি ছিল প্রত্যুষে নিদ্রিত স্বামীর শয্যাতলে গিয়া তাঁকে নীরব প্রণাম, যার ব্যত্যয় ঘটেনি কোনো দিনও। দ্বিতীয়ত, দ্বারকানাথের মতোই পরোপকারী ছিলেন দিগম্বরী। ফলে স্বামী স্ত্রীর অন্দরমহলের শীতল সম্পর্কের কথা না জেনে চাকুরির আশায় বহু আত্মীয় কুটুম্ব আবেদন নিবেদন জানাতেন গৃহকর্ত্রীর কাছে। সেই নিয়ে স্বামীর সঙ্গে কথা বলতে হতো নিরুপায় দিগম্বরীকে। কথাবার্তার পরই সাতঘরা গঙ্গাজলে স্নান সেরে নিজের অনিচ্ছাকৃত অপরাধ স্খলন করে পবিত্র হতেন তিনি। এ সম্বন্ধে পৌত্র রবীন্দ্রনাথের দৌহিত্র জামাতা কৃষ্ণকৃপালিনীর উপভোগ্য সরস মন্তব্যটুকু উদ্ধৃতিযোগ্য। বাহিরের লোকেরা তো ভিতরের কথা জানত না। তাদের আত্মীয়রা অন্দরমহলে এসে মা ঠাকরনের দ্বারস্থ হয়ে দ্বারকানাথের কোনো কাজে কারবারে চাকুরির উমেদারি করত। তখন বাধ্য হয়ে স্বামীর সঙ্গে তাকে এসব বিষয়ে কথা কইতে হতো। দ্বারকানাথ ধৈর্য ধরে সব কথা শুনতেন ও তার সকল অনুরোধ রক্ষা করতেন। হয়তো ভিতরে ভিতরে কিঞ্চিৎ কৌতুকও অনুভব করতেন, এই কথা ভেবে যে আপন উদ্দেশ্য সিদ্ধ হলে পর দিগম্বরী হয়তো অন্দরে গিয়ে গঙ্গাজলে স্নান করে নিজেকে পরিশুদ্ধ করবেন। এ বিষয়ে তার দিনরাতের কিংবা শীত গ্রীষ্মের বাছবিচার ছিল না। পূর্বোক্ত সর্বপ্রকার সম্পর্ক ত্যাগ, যা কিনা সে যুগের এক বিরল দৃষ্টান্ত, সম্ভবত 1829 সালে কনিষ্ঠ পুত্র নগেন্দ্রর জন্মের কিছুকাল পরের ঘটনা। স্বামী সহবাস থেকে বিরত হওয়ার ফলে দিগম্বরীর ব্রত, উপবাস ও পুজো আর্চার মাত্রা বাড়তে থাকে আরও। এমনকি শীতকালেও যখন তখন সবস্ত্র স্নান। স্বামীর তথাকথিত অনাচারের খবর তাকে দিনের পর দিন ক্ষুব্ধ ও বিব্রত করে নিশ্চয়ই, সেই সঙ্গে অভিমানীও। তার নারীত্বের অহংকারেও অনিবার্যভাবে ঘা লাগে। দুর্বিষহ হয়ে ওঠে স্বামীর ঔদাসীন্য। দ্বারকানাথের বেলগাছিয়া ভিলায় যখন ছুরিকাটায় ঝনঝনির মধ্যে সমারোহে খানাপিনা চলছে, উচ্চাভিলাষী স্বামী যখন কলকাতার ইউরোপীয় এবং স্বদেশীয় অভিজাতদের মনোরঞ্জনে মগ্ন, তখন হয়তো জোড়াসাঁকোর অন্দরে রুদ্ধদ্বার কোনো নিভৃত কক্ষে শাস্ত্রবাক্যে বাঁধা আচারভীরু এই রমণীর অনুচ্চ স্বরে উচ্চারিত হয়েছে, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা? যা কিনা প্রায় 100 বর্ষ পরে পৌত্র রবীন্দ্রনাথের কবিতায় সবলা নারীর কণ্ঠে মুক্তিমন্ত্রের মতোই ধ্বনিত হয়েছে। স্বামীর থেকে দূরত্ব বাড়লে নারীর অমোঘ আশ্রয় সন্তান বা পুত্রকন্যা। সেদিক দিয়েও দিগম্বরী 5 পুত্রের জননী হওয়ার সত্ত্বেও সেকালের রীতি অনুযায়ী পুত্র সন্তানরা দাসদাসীর অভিভাবকত্বে থাকায় তাদের সঙ্গ যে তিনি অবাধে পেয়েছিলেন তা বলা যায় না। এ ব্যাপারে কোনো তথ্যও মেলে না। বরঞ্চ জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্র জননী দিগম্বরী অপেক্ষা পিতামহী অলকা সুন্দরীর স্নেহ সংস্পর্শে পালিত হয়েছেন, এই কথা সুবিদিত। তাঁর আত্মজীবনীতে স্বীয় জননীর চেয়ে পিতামহী বা দিদিমার উল্লেখই নজরে পড়ে বেশি। মনে হয় জ্যেষ্ঠ পৌত্রীকে অলকা সুন্দরী প্রায় কুক্ষিগত করে রেখেছিলেন। এমনটি অবশ্য বহু পরিবারেই ঘটে থাকে।
সেই পালয়িত্রী পিতামহীর জীবনাবসানে দেবেন্দ্রর জীবনে নেমে এসেছে অস্থিরতা। ফাটল ধরেছে তার আজন্ম লালিত ধর্মবিশ্বাসে। যিনি প্রথম বয়সে সারা কলকাতা উজাড় করে গাঁদা ফুল কিনে সরস্বতী মূর্তি সাজিয়েছিলেন, নিত্য শালগ্রাম শিলার পুজোয় দিদিমার পাশে থেকেছেন, সোৎসাহ যোগ দিয়েছেন বার্ষিক দুর্গোৎসবে, এমনকি পরীক্ষায় সুফল পাওয়ার আশায় ঠনঠনের সিদ্ধেশ্বরীকে প্রণাম করে প্রতিদিন বিদ্যালয়ে গেছেন। যৌবনের ধর্ম অনুযায়ী একসময় মেতে উঠেছেন বিলাস ব্যসনে। সেই দেবেন্দ্র কিনা মগ্ন হয়েছেন ঈশ্বর তত্ত্বের অন্বেষণে এবং রামমোহন প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের প্রাণ সঞ্চারে। সুতরাং জন্মদাত্রী মাতার দৈনন্দিন জীবনের সঙ্গে তার কোনো বন্ধন না থাকাই স্বাভাবিক। বৈষয়িক ব্যাপারে সুগভীর ঔদাসীন্য এবং ধর্ম সংস্কারের প্রবল আতিশয্যের কারণে যেখানে পিতা পুত্রের মধ্যেই বিচ্ছিন্নতা অনিবার্য হয়ে উঠেছে, সেখানে দিগম্বরীর মতো প্রাচীন সংস্কারে বন্দিনী সূচিবায়ুগ্রস্ত জননীর সঙ্গে দেবেন্দ্রর ব্যবধান গড়ে ওঠা এমন কি আশ্চর্যের। এই পরিপ্রেক্ষিতে দিগম্বরীর জীবন কেটেছে যেন অবরুদ্ধ দ্বার কোনো পোড়ো বাড়িতে, সর্বশূন্যতার ধারে। তার কবি পৌত্রের ভাষা ধার করে বলা যায়, সীমাহীন নৈরাশ্যের তীরে নির্বাক অপার নির্বাসনে। নিঃসঙ্গ জীবনে হয়ে উঠেছেন নিজেই নিজের প্রহরী, নিজেই রচনা করেছেন আপন বন্ধন। তার পরিণামে প্রাকৃতিক নিয়মেই দিনে দিনে ক্ষয় হয়েছে তার দেহযন্ত্র। এমনিতেই কন্যার সহ পরপর 6টি সন্তানের গর্ভধারিণী হওয়ার ফলে তার স্বাস্থ্যোন্নাস ঘটেছে। তার উপরে নিত্য ব্রত উপবাস অনেকখানি কেড়ে নিয়েছে তার জীবনী শক্তি। সেই সঙ্গে ছিল যখন তখন, এমনকি প্রবল শীতকে উপেক্ষা করে সবস্ত্র স্নান। ফলস্বরূপ জ্বর বিকারে আক্রান্ত হন তিনি। কলকাতার নামকরা বৈদ্য ডাক্তার এনে চিকিৎসার ব্যবস্থা করেছেন দ্বারকানাথ। আরও মর্মান্তিক হলো, ঠিক সেই সংকটের মাঝেই অকাল মৃত্যু ছিনিয়ে নিয়েছে তাদের চতুর্থ পুত্র 13 বছর বয়সী বালক ভূপেন্দ্রনাথকে। এই পুত্রবিয়োগের আঘাত জননীর পক্ষে দুঃসহ হয়ে ওঠে। ত্বরান্বিত হয় তার অন্তিম মুহূর্ত। পরের দিনই 1839 সালের 21শে জানুয়ারি তার জীবনাবসান হয়। তখন তার বয়স 40ও হয়নি। জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রর ধাত্রী শঙ্করী ক্ষিতীন্দ্রকে স্মৃতিচারণে বলেছিলেন, দিগম্বরী শ্মশান যাত্রাকালে তার চরণযুগল থেকে বেরিয়ে এসেছিল এক অপূর্ব জ্যোতি। অসংখ্য লোক দাঁড়িয়েছিল পথের দুপাশে, টাকা ছড়ানো হয়েছিল গরিব দুঃখীদের। সমকালীন পত্রিকা ফ্রেন্ড অফ ইন্ডিয়া 24শে জানুয়ারি 1839 সংখ্যায় ওই দুই বেদনাদায়ক ঘটনার বিবরণ দিয়ে জানায়, দ্বারকানাথের পরিবারে দুটি শোকাবহ ঘটনা পরপর ঘটে যাওয়ার ফলে তিনি খুবই কাতর হয়েছেন। তার মধুর স্বভাবের প্রতিশ্রুতিমান 13 বছরের পুত্রটি গত শনিবার অকালে মৃত্যুমুখে পতিত হয়েছে। পরবর্তী দিবসেই তার স্ত্রীর মৃত্যু হওয়ায় দ্বারকানাথের শোক গভীরতর হয়েছে। দ্বারকানাথের উপর পত্নীর মৃত্যুর প্রতিক্রিয়া সম্বন্ধে আর বিশেষ কিছু জানা যায় না। তবে দিগম্বরীর বিচ্ছেদের যন্ত্রণা নিশ্চয়ই তাকে অহরহ অন্তর্দাহে দগ্ধ করেছে।
স্ত্রীর মৃত্যুর পরে তিনি বারবার অনুভব করেছেন গৃহলক্ষ্মীর অভাব। তাই তো যেদিন কার্টেগোর কোম্পানির একটি মূল্যবান জাহাজ অকুল সাগরে ডুবে গেল, সেই দিন দ্বারকানাথের বুক ভাঙা নিঃশ্বাসের সঙ্গে শুধু বেরিয়ে এলো দুটি কথা, লক্ষ্মী চলিয়া গিয়াছেন, অলক্ষ্মীকে এখন আটকাইবে কে? রবীন্দ্র দৌহিত্র জামাতা কৃষ্ণকৃপালিনী কল্পনায় আর এক করুণ মর্মস্পর্শী ছবি এঁকেছেন পত্নী শোকাতুর দ্বারকানাথের। দাম্পত্য জীবনের শেষ 10 বছরে কিছু পরিমাণে পরস্পর বিরোধিতা প্রকাশ পেলেও দিগম্বরীর মৃত্যু দ্বারকানাথের পক্ষে গভীর শোকাবহ হয়েছিল সন্দেহ নেই। একই সময়ে পুত্রের অকাল মৃত্যু ঘটায় তিনি নিশ্চয়ই প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। শোকাভিভূত অবস্থায় একান্তে বসে থাকতে কত ছবিই না তার মনের পটে ভেসে থাকবে। বিবাহ রাত্রে সেই লাল চেলি পরা বালিকা বধূ, প্রথম যৌবনের সেই সব মিলন মধুর দিন। যদিচ তখনও তিনি 40-এর কোটায়, সামাজিক প্রতিষ্ঠায়, বিষয় বৈভবে, যদিচ তিনি অনেকের কাছে বহু আকাঙ্ক্ষিত সুপাত্র, তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেননি। সম্ভবত তিনি বুঝিয়েছিলেন তখনকার হিন্দু সমাজে এমন কোনো কন্যা ছিল না যিনি তার যোগ্য জীবনসঙ্গিনী হতে পারেন। ঘটনাচক্রে কি একই ভাগ্যের পুনরাবৃত্তি হয়নি তার কনিষ্ঠ পৌত্র রবীন্দ্রনাথের ক্ষেত্রেও? আশ্চর্য সাদৃশ্য দেখা গেছে পিতামহ ও পৌত্রের জীবনে। দ্বারকানাথের মতো রবীন্দ্রনাথের জীবনেও ঘটেছে পত্নীর অকাল বিয়োগ। একইভাবে সন্তান হারানোর বেদনা তিনি সহ্য করেছেন 12 বছরের মধ্যমা কন্যা রেণুকা ও 11 বছরের কনিষ্ঠ পুত্র সৌমিন্দ্রের মৃত্যুতে। শোক ও বিচ্ছেদের মধ্যে দিয়ে বন্ধনে মুক্ত হওয়ার সহজাত শক্তির পরিচয় প্রকাশ পেয়েছে পিতামহ ও পৌত্রের চরিত্রে। বিশ্বযাত্রার সঙ্গে তাল মিলিয়ে তারা যেন যাত্রীর গান ধরেছেন। উভয়েই জোড়াসাঁকোর পরিমণ্ডল ছেড়ে বেরিয়ে পড়েছেন দেশ দেশান্তরে। দ্বারকানাথ ভূমিকা নিয়েছেন জনকল্যাণের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা ও কৃষির উন্নতি, দরিদ্রের সেবা, জলপথে স্টিমার সার্ভিস প্রবর্তন, রেল কোম্পানি খোলার পরিকল্পনা, ব্যবসা বাণিজ্যের বিস্তীর্ণ সাম্রাজ্যপত্তন, প্রথম কয়লা খনি স্থাপন, সংবাদপত্রের স্বাধীনতা, আইন কানুনের সংস্কার এবং শাসন ব্যবস্থার উন্নতি, জুরি প্রথার প্রচলন, পূর্তকর্মাদি সংগঠন, নাট্যাভিনয়ের সুযোগ সুবিধা, জমিদারি স্বত্ব সংরক্ষণ, মেডিকেল কলেজ স্থাপন থেকে শুরু করে সতীদাহ প্রথা বিলোপ প্রভৃতি বিচিত্র কর্মে দিয়েছেন জনহিত ও দেশভক্তির পরিচয়। কেবল আবদ্ধ থাকেননি স্বদেশের গণ্ডিতে, পৌঁছেছেন বহু ঈপ্সিত ইংল্যান্ডে। বলেছেন, যদি কারো ঐশ্বর্য থাকে তা উপভোগ করার উপযুক্ত স্থান লন্ডন শহর। ভারতীয় জমিদার রূপে তৎকালীন ইংল্যান্ডেশ্বরী ভিক্টোরিয়ার ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছেন দ্বারকানাথ। মহারানী প্রথম সাক্ষাৎকালে তার হস্তচুম্বনও করেছেন। পরিচিত হয়েছেন প্রধানমন্ত্রী রবার্ট পিল, ঔপন্যাসিক চার্লস ডিকেন্স, উইলিয়াম থ্যাকারে প্রমুখ সাহিত্যিকদের সঙ্গে। ফরাসি সম্রাট লুই ফিলিপস তার ভার্সাই রাজপ্রাসাদে সাদর সংবর্ধনা জানিয়েছিলেন এই পরাধীন ভারতের প্রতিনিধিকে। তাছাড়া দ্বারকানাথ যেসব ইউরোপীয় রাজন্যবর্গের সংস্পর্শে এসেছেন তারা হলেন বেলজিয়ামের রাজা লিওপোল্ড, হল্যান্ডের রাজা
প্রাশিয়ার রাজা ফ্রেডরিক প্রমুখ। তিনি ভারতীয় সঙ্গীত শুনিয়েছিলেন ভারতপ্রেমিক ফ্রেডরিচ ম্যাক্সমূলারকে। দ্বারকানাথই হলেন প্রথম ভারতীয় যিনি সুযোগ পেয়েছেন শিরস্ত্রাণ যথাস্থানে রেখেই মহামান্য পোপের সঙ্গে সাক্ষাতের। বলা নিষ্প্রয়োজন, দ্বারকানাথের এই বর্ণময় জীবনে কোনো ভূমিকা ছিল না পত্নী দিগম্বরীর। তখন তার অবস্থান বিপরীত মেরুতে, যেন এক ভিন্ন গ্রহের বাসিন্দা। পারিবারিক জীবন থেকে সরে গেছেন বহু দূর থেকে দূরে। প্রয়াতা জীবনসঙ্গিনী সেই দিন স্মৃতিমাত্র। উইন্ডসর কিংবা বাকিংহাম প্যালেসে মহারানী ভিক্টোরিয়ার ভোজসভায় আমন্ত্রিত দ্বারকানাথের কখনো কি মনে পড়েছে তার সেই গৃহলক্ষ্মীকে? তবে পুত্র দেবেন্দ্রনাথের মনে পড়েছে। জীবিতা মায়ের থেকে পরলোকগতা মায়ের সস্নেহ সান্নিধ্য তিনি অনুভব করেছেন জীবনের এক চরম সংকটকালে, বিশেষ প্রয়োজনের মুহূর্তে। সে সময় মমতাময়ী মায়ের তিনি দেখা পেয়েছেন স্বপ্নে। দ্বারকানাথের মৃত্যুর পর তাঁর শ্রাদ্ধানুষ্ঠানের সময় দেবেন্দ্রনাথ হিন্দু ধর্মের প্রচলিত নিয়ম পালনের জন্য তার নিজস্ব ধর্মবিশ্বাসকে ত্যাগ করতে চাননি। কিছুতেই ব্রাহ্মধর্মে দীক্ষিত পুত্রের পক্ষে সম্ভব হয়নি শালগ্রাম শিলা প্রতিষ্ঠার পর পিতৃশ্রাদ্ধ করা। সমাজের বিশিষ্ট ব্যক্তিগর্ব এবং নিকট আত্মীয় পরিজন রাধাকান্ত রায়, দেববাহাদুর, বৈমাত্রেয় খুল্লতাদ রমানাথ ঠাকুর, পাথুরিয়াঘাটার প্রসন্ন কুমার ঠাকুর, অনুজ গিরীন্দ্রনাথ প্রমুখের বহু অনুরোধ উপরোধেও নয়, অপৌত্তলিক মতেই শ্রাদ্ধ করবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। নিজে আর কয়েকজন ব্রাহ্ম বন্ধুকে সঙ্গী করে সেদিন কোনো এক সময়ে পড়বেন কঠোপনিষদ। তার এই দৃঢ় সিদ্ধান্তের ফলে দারুণ অশান্তি নেমে এসেছে ঠাকুর পরিবারে, এমনকি স্বয়ং দেবেন্দ্রনাথের মধ্যেও। দুশ্চিন্তায় রাত্রে ঘুম আসে না, বালিশে শোয়া মাত্র মাথা ঘোরে। এহেন অবস্থায় স্বপ্নে দেখা দিলেন দিগম্বরী দেবী। সেই রহস্যময় অলৌকিক অভিজ্ঞতার বিবরণ মহর্ষির আত্মজীবনী থেকেই জানা যায়। রাত্রে একবার তন্দা আসিতেছে, আবার জাগিয়া উঠিতেছি। নিদ্রা জাগরণের যেন সন্ধিস্থলে রহিয়াছি। এই সময় এই অন্ধকারে একজন আসিয়া বলিল, ওঠো। আমি অমনি উঠিয়া বসিলাম। সে বলিল, বিছানা হইতে নামো। আমি বিছানা হইতে নামিলাম। সে বলিল, আমার পশ্চাতে পশ্চাতে এসো। আমি তাহার পশ্চাতে পশ্চাতে চলিলাম। বাড়ির ভেতরের যে সিঁড়ি তাহা দিয়া সে নামিল। আমিও সেই পথে নামিলাম। নামিয়া তাহার সঙ্গে উঠোনে আসিলাম। সদর দেউরির দরজায় দাঁড়াইলাম। দরওয়ানেরা নিদ্রিত। সে সেই দরজা ছুঁইল, অমনি তাহার দুই কপাট খুলিয়া গেল। আমি তাহার সঙ্গে সঙ্গে বাহির হইয়া বাড়ির সম্মুখে রাস্তায় আইলাম। ছায়াপুরুষের ন্যায় তাহাকে আমার বোধ হইল। আমি তাহাকে স্পষ্ট দেখিতে পাইতেছি না, কিন্তু সে আমাকে যাহা বলিতেছে তৎক্ষণাৎ আমাকে তাহা বাধিত করিতে হইতেছে। এখান হইতে সে ঊর্ধ্বে আকাশে উঠিল, আমিও তাহার পশ্চাতে আকাশে উঠিলাম। পুঞ্জ পুঞ্জ গ্রহ নক্ষত্র তারকা সকল দক্ষিণে বামে সম্মুখে সমুজ্জ্বল হইয়া আলোক দিতেছে। আমি তাহার মধ্যে দিয়ে চলিতেছি। যাইতে যাইতে একটা বাষ্প সমুদ্রের মধ্যে প্রবেশ করিলাম। সেখানে আর তারা নক্ষত্র কিছুই দেখিতে পাই না। বাষ্পের মধ্যে খানিকটা যাইয়া দেখি যে সেই বাষ্প সমুদ্রের উপদ্বীপের ন্যায় একটি পূর্ণচন্দ্র স্থির হইয়া রহিয়াছে। তাহার যত নিকটে যাইতে লাগিলাম
সেই চন্দ্র তত বৃদ্ধি পাইতে লাগিল, আর তাহাকে গোলাকার বলিয়া বোধ হইল না। দেখিলাম তাহা আমাদের পৃথিবীর ন্যায় চেটালো। সেই ছায়াপুরুষ গিয়া সেই পৃথিবীতে দাঁড়াইল, আমিও সেই পৃথিবীতে দাঁড়াইলাম। সে সমুদায় ভূমিশ্বেত প্রস্তরের, একটি তৃণ নাই, না ফুল আছে না ফল আছে, কেবল শ্বেত মাঠ ধুধু করিতেছে। তাহার যে জ্যোৎস্না, তাহা সে সূর্য হইতে পায় নাই, সে আপনার জ্যোতিতে আপনি আলোকিত। তাহার চারিদিকে যে বাষ্প, তাহা ভেদ করিয়া সূর্যরশ্মি আসিতে পারে না। তাহার নিজের সে রশ্মি অতি স্নিগ্ধ। এখানকার দিনের ছায়ার ন্যায় সেখানকার সে আলোক। সেখানকার বায়ু সুখস্পর্শ। মাঠ দিয়া যাইতে যাইতে সেখানকার একটি নগরের মধ্যে প্রবেশ করিলাম। সকল বাড়ি, সকল পথ শ্বেতপ্রস্তরের ন্যায় স্বচ্ছ ও পরিষ্কার। রাস্তায় একটি লোকও দেখিলাম না, কোনো কোলাহল নাই, সকলই প্রশান্ত। রাস্তার পার্শ্বে একটি বাটিতে আমার নেতা প্রবেশ করিয়া তাহার দোতলায় সে উঠিল, আমিও তাহার সঙ্গে উঠিলাম। দেখি যে একটি প্রশস্ত ঘর, ঘরে শ্বেতপাথরের টেবিল ও শ্বেতপাথরের কতকগুলো চৌকি রহিয়াছে। সে আমাকে বলিল, বসো। আমি একটা চৌকিতে বসিলাম। সে ছায়া বিলীন হইয়া গেল, আর সেখানে কেহই নাই। আমি সেই নিস্তব্ধ গৃহে নিস্তব্ধ হইয়া বসিয়া আছি। খানিক পরে দেখি যে সেই ঘরের সম্মুখের একটা দরজার পর্দা খুলিয়া উপস্থিত হইলেন আমার মা। মৃত্যুর দিবস তাহার যেমন চুল এলানো দেখিয়াছিলাম, সেইরূপ তাহার চুল এলানোই রহিয়াছে। আমি তো তাহার মৃত্যুর সময় মনে করিতে পারি নাই যে তাহার মৃত্যু হইয়াছে। তাহার অন্ত্যেষ্টিক্রিয়ার পর যখন শ্মশান হইতে ফিরিয়া আইলাম, তখনও মনে করিতে পারি নাই যে তিনি মরিয়াছেন। আমি নিশ্চয় যে তিনি বাঁচিয়াই আছেন। এখন দেখিলাম আমার সেই জীবন্ত মা আমার সম্মুখে। তিনি বলিলেন, তোকে দেখবার ইচ্ছা হইয়াছিল, তাই তোকে ডাকিয়া পাঠাইয়াছি। তুই নাকি ব্রাহ্মজ্ঞানী হইয়াছিস। কুলং পবিত্রং জননী কৃতার্থা। তাহাকে দেখিয়া তাঁরা এই মিষ্ট কথা শুনিয়া আনন্দ প্রবাহে আমার তন্দ্রা ভাঙিয়া গেল। দেখি যে আমি সেই বিছানাতেই ছটপট করিতেছি। ব্রহ্মজ্ঞানী হওয়ার জন্য তিরস্কৃত নয়, বরঞ্চ জননীর কাছে অভিনন্দিতই হয়েছেন দেবেন্দ্রনাথ। স্বীয় সংকল্প ও বিশ্বাসে অবিচল থেকে সম্পন্ন করেছেন পিতৃশ্রাদ্ধ। আশ্চর্যের বিষয়, স্বপ্নদর্শনের মধ্যে হিন্দু সংস্কারাচ্ছন্ন জননীর আশীর্বাদ তাঁর মনে কি কোনো সংশয় সৃষ্টি করেনি? নাকি তিনি বিশ্বাস করতে চেয়েছিলেন বলেই স্বপ্নকে সত্য বলে গ্রহণ করলেন? কৌতুকের কথা, শেষ পর্যন্ত সংকটের মুহূর্তে তাকে উদ্ধার করেছেন, প্রেরণা জুগিয়েছেন দিগম্বরী। জীবিত অবস্থায় পুত্রের নূতন এবং পরিবর্তিত নিরাকার ধর্মভাবনার সঙ্গে যার তিলমাত্র সম্পর্ক ছিল না, আর পুত্র সযত্ন পরিহার করে চলেছেন যাকে, তাহলে কি সংসারে নিঃসঙ্গ এবং বিড়ম্বিত দেবেন্দ্রনাথ কারো সমর্থনের প্রত্যাশায় ছিলেন? এবং যার মৃত্যুর পর শ্মশান থেকে ফিরেও বিন্দুমাত্র বিয়োগ ব্যথা অনুভব করেননি, সেই জন্মদাত্রী মায়েরই দৈববাণী স্বরূপ আশীর্বাদে কৃতার্থ হলেন স্বপ্নের মধ্যে। এই বিশ্ব সংসারে, এই মরণশীল জগতে বিধাতার প্রথম দান আর সব থেকে পবিত্র প্রাচীন যে মাতৃস্নেহ, পরিশেষে তারই হলো জয়। তারই পরকাষ্ঠা হলো
দিগম্বরীর জীবন, কিন্তু নারী জাগরণের ইতিহাসে তার ভূমিকাটুকু কি অবিস্মরণীয় নয়? আজকের কাহিনীটি এখানেই শেষ হলো। তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।